কিছুই সময়ের হাতে বাঁধা। কিন্তু যদি কোনো সময় আটকে যায়, যদি সময় নিজেই ফিরে এসে প্রতিশোধ চায়। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছে সায়ন্তনী। সায়ন্তনী একজন তরুণী, কলকাতার এক কলেজে ইতিহাসের শিক্ষক। পুরনো জিনিসের প্রতি তার অদ্ভুত ভালোবাসা, পুরনো বই, পুরনো ছবি, এমনকি পুরনো ঘড়ি। ছুটির দিনে একদিন সে পৌঁছালো কলেজ স্ট্রিটের এক কোণার পুরনো জিনিসের দোকানে। দোকানটার নাম সময়রেখা। দোকানে ঢুকেই ধুলো মাখা, পুরনো কাঠের গন্ধে একটা ঠান্ডা শিরশিরে ভাব আসে গায়ে। মেঝেতে সাজানো অনেক পুরনো জিনিস, আর মাঝখানে একটা টেবিলে রাখা একটি ছোট কাঠের টেবিল ঘড়ি। ঘড়িটার দিকে তাকিয়ে যেন একটা অদ্ভুত টান অনুভব করল সায়ন্তনী। ঘড়ির কাছে হালকা ফাটল, কিন্তু ভেতরে মেকানিজম ঠিকঠাক। একটা লাতিন লেখা খোদাই করা, টেম্পাস মানে সময় অপেক্ষা করে। দোকানদার কিছু না বলে শুধু বলল, ঘড়িটা যতটা দেখতে সহজ, ততটা নয়। কিন্তু আপনি চাইলে নিয়ে যান, দাম কম করে দিচ্ছি। সায়ন্তনী ঘড়িটা নিজের পড়ার ঘরে সাজিয়ে রাখে, বইয়ের তাকের পাশে। ঘড়ির টিকটিক শব্দটা একটু বেশিই জোরে, কিন্তু তা নিয়ে সে মাথা ঘামায় না। রাত 12টার দিকে, ঘুমের মধ্যে তার হঠাৎ কান খাড়া হয়। কিছু একটা ফিসফিস শব্দ যেন ঘড়ির দিক থেকে আসছে। এস, আমার সময় শেষ হয়নি। সে উঠে দেখে, ঘরে কেউ নেই। জানালার কাছে বাতাস লাগছে। ভাবে, হয়তো কল্পনা। রাতে আবার একই ঘটনা। এবার ঘুম ভাঙে 12:30-এ। ফিসফিস শব্দটা এবার স্পষ্ট। সময় থেমে যায় না, কেউ থামাতে চাইলেও। ঘড়ির দিকে তাকাতেই সে দেখে কাঁটা দুটো এক জায়গায় দাঁড়িয়ে আছে। 12টা বাজে, কিন্তু সময় এগোচ্ছে না। সে উঠে গিয়ে ঘড়িটা নাড়ায়, ব্যাটারি খুলে আবার লাগায়, কিন্তু কিছুক্ষণ পর কাঁটাগুলো আবার 12টায় ফিরে আসে। রাতে এবার সায়ন্তনী ঠিক করে, সে জেগে থাকবে। ঘড়ির পাশে বসে সে চা খাচ্ছিল। রাত 12টা বাজতেই ঘড়ির কাঁচটা হঠাৎ কুয়াশার মতো ঝাপসা হয়ে যায়। সে দেখতে পায়, ঘড়ির কাছে তার নিজের প্রতিচ্ছবি। কিন্তু ঠিক পাশে দাঁড়িয়ে আছে আরেকটা মুখ, একটা রক্তে ভেজা, কালো কালি মাখা চোখ, ক্ষতবিক্ষত মুখে এক মহিলা। সেই মুখটা তার চোখে চোখ রেখে বলে, তুই আমার জায়গা নিয়েছিস। আমি ছিলাম এই ঘড়ির সময়রক্ষক। এখন তুই। সায়ন্তনী চিৎকার করে উঠে পড়ে, ঘড়িটা নিচে ফেলে দেয়। কিন্তু ঘড়ি ভাঙে না, শুধু ঘন্টা বাজে 12টা। পরদিন সে দোকানে ফিরে যায়, কিন্তু দেখে, সময়রেখা বলে কোনো দোকান নেই। সেই জায়গায় অন্য একটা মিষ্টির দোকান, আর সবাই বলছে, ওখানে গত 5 বছর ধরে ওই দোকানে। বাড়ি ফিরে ইন্টারনেটে ঘড়িটা নিয়ে খোঁজ করে, টেম্পাস লাইনটা দিয়ে জানতে পারে, এই ধরনের ঘড়ি তৈরি হতো 18তম শতকে, আর অনেক সময় একজন মালিকের আত্মা ঘড়ির মধ্যে বন্দী থাকত। এই ধরনের ঘড়িকে বলে কার্স ক্লক। রাত্রির ভয়াবহতা চূড়ান্ত হয়। সেদিন রাতে ঘুমোতেই না পেরে সায়ন্তনী ঘড়িটা একটা কাপড়ে মুড়িয়ে ট্রাঙ্কে বন্ধ করে রাখে। কিন্তু রাতে ট্রাঙ্কের ভেতর থেকেই শব্দ আসতে থাকে, তুই থামাতে পারবি না, তুই এখন আমার সময়ের ভেতর। রাত 3টার সময় তার চোখ খুলে যায়। ঘড়িটা আবার টেবিলের উপর। কেউ খুলেছে,
ঘড়ির কাছে এবার সে দেখতে পায় নিজের মুখ নেই, কেবল একটা ছায়া। তার পেছনে দাঁড়িয়ে সেই রক্তমুখ আত্মা আবার বলে, আমার জায়গা তুই নিয়েছিস, এখন সময় থেমে থাকবে তোকে নিয়ে। আত্মা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। পরদিন সকালে পুলিশ খোঁজ পায় সায়ন্তনীর ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের মাঝখানে পড়ে আছে একটা ভাঙা টেবিল ঘড়ি, আর দেয়ালে লেখা এক লাইন, সময় কারোর জন্য থেমে থাকে না। কিন্তু কেউ জানে না, ঘড়ির কাছে আজও মাঝে মাঝে একটা মুখ ভেসে ওঠে। কেউ কেউ বলে সেটা এখন সায়ন্তনী। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, সবকিছু কিনে আনা যায় না। কিছু জিনিস নিজের সময়ের সঙ্গে বেঁচে থাকে, আর সেই সময় যদি প্রতিশোধ চায়।